তারা কোথায় যাওয়ার উপযুক্ত? আমরা কি কেউ এই অবস্থায় থাকতে চাই? তাহলে অন্যান্য রোজার থেকে যেন এবারের রোজাটা আমাদের ব্যতিক্রম হয়। দেখুন শেখ সাদিক রহমতুল্লাহ আলাইহ নাম আপনারা শোনেন না? শুনছেন কিনা? একজন বড় বুজুর্গ। তিনি ছোটবেলায় তার বাবার সাথে তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত ছিলেন। একেবারে যখন নাবালক 7-8 বছরের বয়স, একদিন তাহাজ্জুদ নামাজ পড়তেছেন ঘরের মধ্যে। আপনারা তো জানেন নফল নামাজ সওয়াব বেশি কোথায় পড়লে, মসজিদে না ঘরে? ঘরে। আল্লাহ রাসূল বলেন তোমার ঘরটাকে যদি বারাকা দিয়ে পরিপূর্ণ করতে চাও তাহলে বেশি বেশি নামাজ পড়ো, নফল নামাজ পড়ো কোথায়? ঘরে। এই ঘর বরকতময় হয়ে যাবে। শেখ সাদির বাবার সাথে তিনি কি করতেন? নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদ। একদিন নামাজ পড়ার পর বাবার সাথে তিনি শিকায়ত করতেন, আব্বা আজকে ঘরের অন্যান্যরা কি করে নাই? তাহাজ্জুদ নামাজ পড়ে না। কথাটা আসলে ভালো না? তিনি বলছেন তার বাবাকে, বাবা আজকে ঘরের অন্যান্য লোকজন তাহাজ্জুদ নামাজ পড়ে নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বাবা খুব উত্তেজিত হয়ে গেলেন, খুব রাগান্বিত হয়ে গেলেন। ইনি শেখ সাদিকে বললেন যে তোমার থেকে তারা যারা ঘুমিয়ে আছে তারা সকলেই উত্তম। তিনি তো বিষয়টা বুঝতেছেন না। তিনি জানতে চাইলেন দুনিয়ার সাথে যাবো, আমি তো তাহাজ্জুদ করছি, তারা তাহাজ্জুদ করে নাই, আমার থেকে তারা কিভাবে উত্তম? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বাবা বলছেন তারা ঘুমিয়ে থাকলেও তারা গীবত করে নাই, ঘুমিয়ে থাকলেও তারা গীবত। তুমি গীবতের মতো হারাম কাজ করেছো, সুতরাং তোমার থেকে তারা কি উত্তম। আমি এই উদাহরণটা দিচ্ছি এই জন্য, দেখেন কত সচেতন ছিলেন তারা। একটা ভালো কাজ, এটা কিন্তু ভালো কাজ। তারা ঘুমিয়েছে, বাবাকে বললে হয়তো বাবা ডেকে উঠাবেন, এইটাও কারণ কারো অনুপস্থিতিতে কোনো কাজ যদি তারা করে থাকে, এই কাজটা যদি গুনাহের হয় অথবা এই কাজটা যদি কোনো নিন্দনীয় হয় তাহলে এটাই হচ্ছে কি? আর গীবত আসাধ্য মিনা জিনা, গীবত জিনা থেকেও কি খুবই খারাপ। তো এখন যে কথাটা বলছিলাম যে এই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার বাবা তাকে শাসন করলেন। এরপরে আর যতদিন তিনি বেঁচে ছিলেন তিনি আর কোনো সময় এই জাতীয় কথা বলেন নাই। তাহলে চিন্তা করুন, এই জাতীয় কাজ যদি গীবত হয় তাহলে রোজা রেখে উমুকের বউ কি করে, এই জাতীয় আলোচনা আমাদের মধ্যে হয় কিনা? উমুকের ব্যবসায় কি ভেজাল দেয় রোজার মাসে, এই জাতীয় আলোচনা আমাদের হয় কিনা? তাহলে এই সমস্ত করে গিয়ে আমরা আমাদের রোজাকে আমরা শেষ করতে চাই? ওই আমি যে ওয়াদা নিয়েছি আগে, এই ওয়াদার উপরে যদি আমরা অটল থাকতে পারি তাহলে কোনো রকমের আমি কে কি করছে সেটা আমার দেখার বিষয় না। যদি কেউ করে থাকে তাহলে কোরআন হাদিসের দৃষ্টিকোণের আলোকে তাকে আমরা বুঝাবার চেষ্টা করব। আমি নিজে কোনো গুনাহের কাজে লিপ্ত হব না। সম্মানিত ভাইরা, এখন আসুন যে এই রোজার মাসে আমরা কি কাজ করব। এর আগে আমি সেই হাদিসটা বলে নেই। যদি আমাদের দেশের অনেক মানুষকে আমি নিজেও দেখেছি সুস্থ সবল মানুষ, আমাদের অনেকের থেকেই সুস্থ, কিন্তু রোজার মাস আসলে রোজা থাকে না, এরকম আসামি আছে কি? জবরদস্ত মানুষ, কোনো অসুস্থও না কিন্তু রোজা রাখে না, আছে কিনা এরকম? এই যারা ইচ্ছা করে রোজা ভাঙে তাদের অবস্থাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওম ইল্লা দাহরি কুল্লি ওয়া ইনসামা। যে ব্যক্তি রোজার মাসে রোজা ভঙ্গ করলো গায়রি রুখসাতিন, শরীর কোনো ওজর ছাড়া, শরীয়তের কোনো ওজর হলো যদি সে অসুস্থ থাকে অথবা মুসাফির থাকে। অসুস্থ মানে যে পরিমাণ অসুস্থ, এই অবস্থায় যদি সে রোজা রাখে তার অসুস্থতা আরো কি বেড়ে যেতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে, আরো সংকটাপন্ন অবস্থায় পৌঁছে যেতে পারে। এই অবস্থায় সুযোগ আছে কি রোজা ছাড়া, এটা কোরআনে আল্লাহ পাক বলছেন। তাহলে এই যে কি কোনো সমস্যা নাই, জবরদস্ত বেটা তিনজনের সমান কি খেতে পারে। এই যারা এই অবস্থায় রোজা ভাঙ্গে, আল্লাহ রাসূল বলছেন এই ফরজ রোজা ভাঙ্গার পরে সারা জীবনও যদি সেই রোজা রাখে তাহলে এই রোজার কাজা আদায়। একটু গুরুত্বটা বুঝেছেন যে কেউ যদি ইচ্ছা করে একটা শুধু রোজা ভাঙ্গে এই ফরজ রোজা, তাহলে সারা জীবন যদি সে
রোজা রাখে তাহলে একটা রোজার কি কাফারা আদায় হবে না। তাহলে আমরা ইচ্ছা করে কি রোজা বাঙ্গার এরকম খেয়াল কি আছে? ইনশাআল্লাহ না। যত কষ্টই হোক নিয়ত করেন যে যত কষ্টই হোক ইনশাআল্লাহ রোজা রাখবো। আর রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ রাসূলুল্লাহ কি শপথ দিয়েছেন? সে দাখালাম জান্নাত, তার স্থান কোথায়? জান্নাতে। সুতরাং রোজা অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে তার মতো সৌভাগ্যশীল আর আল্লাহর আকাশের নিচে কেউ হতে পারে। আল্লাহ আমরা নিয়ত করেছি এবছর ইনশাআল্লাহ আমরা কেউ রোজা সারবো না। রাজি আছেন তো? দ্বিতীয় নম্বরে আমি পয়েন্ট আকারে আপনাদের সামনে এই কয়েকটি কথা বলতে চাই। এই রোজার মাসে আমাদের করণীয় সম্পর্কে এক নম্বরে আমাদের নিয়ত হচ্ছে আমরা রোজাকেও ছাড়বো না। এরপরে সম্মানিত ভাইরা, প্রস্তুতিমূলক এই রোজার মাসের প্রথম অবস্থায় আমাদের কি করা উচিত বা কি কাজগুলি করণীয়। এক নম্বর হচ্ছে যে আমরা চাঁদ দেখে রোজা রাখবো এবং চাঁদ দেখে রোজা কি করব? শেষ করবো। সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। আমরা এই যে আপনার চাঁদ দেখে রোজা রাখবো এবং চাঁদ দেখে রোজা কি করবো? শেষ করবো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় ধরনের কি সুন্নাত। এখন চাঁদ দেখা তো এই সুন্নাতটা একেবারেই শেষ। চাঁদ দেখার চেষ্টা করবো, এটা আল্লাহ রাসূলের একটা মৃত সুন্নাত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ফিতনা ফাসাদের জামানায় এই নুসরাতের জামানায় আখিরি জামানায় আমার একটা জিন্দা মুর্দা যে সুন্নতকে যে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। চাঁদের উপরে এই 5 মিনিটের জন্য একটু চাঁদটাকে দেখার সেই সুযোগ কি আমাদের হবে? তাহলে আল্লাহ রাসূলের সুন্নাত কি আদায় হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। এরপরে দোয়া করা আল্লাহুম্মা ইল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতু ওয়াল ইসলাম। এরপর এক নম্বর হচ্ছে এটা। এরপরে দ্বিতীয় নম্বর যেটা সেটা তো আমি বলে ফেললাম যে আমরা রোজার আগ থেকে দৃঢ় সিদ্ধান্ত নিব এবং বিরোধ করবো যে এবারে যত রকমের অসুবিধাই হোক কোনো রোজা ছাড়বো না। 2 নম্বর। 3 নম্বর, কোনো বিশেষ কারণ ছাড়া তারাবির নামাজ আমরা কি করবো না। আপনারা তো আল্লাহর মধ্যে পড়েন সবাই। এবার নিয়ত করেন অন্যান্য বছর কিছুটা গাফিলতি করলো বা মাঝে মাঝে ছাড়লো, এবার নিয়ত করেন যে ইনশাআল্লাহ একটাও ছাড়বো না। নিয়ত করতে পারবেন না? ইনশাআল্লাহ। এরপরে তারাবির নামাজ সুন্নাত খুবই আপনারা জানেন হাদিসে এসেছে মান কামা, এই মান সামা যেভাবে এসেছে মান কামাও এইভাবে এসেছে যে রমজান মাসে রোজা রাখবে এবং সাথে সাথে তারাবির নামাজ পড়বে ঈমান এবং ইহতিসাবের সাথে বুখারীর বর্ণনা এসেছে আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এরপরে 4 নম্বর ইফতার। মাশাআল্লাহ, এই ব্যাপারে তো আমরা সবার আগে আমরা বাংলাদেশিরা যেত আইটেম দিয়ে ইফতার করি, পৃথিবীর অন্য কোনো দেশের লোকেরা এত আইটেম দিয়ে ইফতার করে না। এই আইটেম বানাতে বানাতে যদি কোরআন তেলাওয়াতের বিঘ্ন ঘটে, এই আইটেম তৈরি করতে করতে যদি নেফল ইবাদতের বিঘ্ন ঘটে, তাহলে এই আইটেম আমার আপনার জন্য বিপদের কারণ হবে। তাহলে এই আইটেমের সংখ্যা কমিয়ে দিয়ে ইবাদতের সংখ্যা বাড়ানো এটা আমাদের জন্য জরুরি কিনা? এই জন্য একটা খেজুর, 1 গ্লাস পানি, 1 গ্লাস দুধ অথবা ফল ফ্রুট দিয়ে আপনারা ডাক্তাররা তো প্রতিনিয়ত বলছে সারাদিন রোজা রেখে ভোজ্যপণ্য দিয়ে ইফতার করতে কি করে নিষেধ করে। শরীরের জন্য খুবই কি ক্ষতিকর, খুবই ক্ষতিকর। সবুজ বিষয় কিছু খেয়া রাখলেন, কিছু ফল ফ্রুট রাখলেন, এইগুলি রাখলে সময় তত কি হবে না। পেঁয়াজ বানাতে গেলে, বেগুনি বানাতে গেলে, আলুর চপ বানাতে গেলে অনেক সময় যায়। মাগনেরা তো এই জন্য আসরের পর থেকে ইফতারের আগ পর্যন্ত তারা দোয়া দুরুদ কোনো কিছুই কি করতে পারে না, করতে পারে না। বিশেষ করে বন্ধুদের দিকে আমি একটু আকর্ষণ করছি, আপনাদের অনুরোধ করবো ইফতারের আইটেম একটু কম করে হলো নিজের জন্য একটু চিন্তা করুন। হতে পারে আমাদের অনেকের জন্য আগামী রমজান হয়তো আমরা নাও পেতে পারি। এই রমজান আমাদের শেষ রমজান, এই মনে করে প্রতিযোগিতামূলকভাবে ইনশাআল্লাহ আমরা যেভাবে নিয়ম করেছি, ওয়াদা করেছি, একটা গুনাহ করবো না, অতীতের সকল রেকর্ড আমরা ভঙ্গ করবো, এবারে বেশি বেশি দেখাবো ইনশাআল্লাহ। তাহলে ইফতারের সংখ্যা কমিয়ে দিয়ে আমরা একটু ইবাদত বন্দি, দুরূদ এবং ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া যে করে এই দোয়া আল্লাহ পাক কবুল করেন, এই দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। আমরা বেশি বেশি করে দোয়া করব।
নিজের জন্য করব, মা বাবার জন্য করব, আত্মীয় স্বজনের জন্য করব, দেশবাসীর জন্য করব, পুরো দুনিয়ার মানুষের জন্য করব। অনেকে আমার রাগ হইল না যে সারাদিন রোজা রাখা এই কষ্ট করে আমি অন্য মানুষের জন্য দোয়া করতাম কেন। এরকম সংকীর্ণ মনা মানুষ আছে কিনা? এটা এই দোয়ার মধ্যে এই সংকীর্ণপনা করলে নিজের ক্ষতি। যত বেশি মানুষেরকে সম্পৃক্ত করবেন সওয়াব তত কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ যখন দোয়া করতেছে যত মানুষ বেশি সম্পৃক্ত করবে তখন একজন ফেরেশতা বলে মিসলাক, সে যতজনের জন্য দোয়া করছে ততজনের সওয়াব আল্লাহ পাক তুমি তার জন্য কবুল করো। সুবহানাল্লাহ। তাহলে ইফতারের আগে যে দোয়া করবে এই দোয়া পৃথিবীর সকলের জন্য করব, নিজের জন্য করব, মা বাবার জন্য করব, আত্মীয় স্বজনের জন্য করব। আর এই ইফতার একটু তাড়াতাড়ি করব, তার মানে সময়ের আগে না, সময় হওয়ার সাথে সাথে অনেকে একটু বেশি বুজুর্গ দেখাইয়া সারাদিন রোজা রাখছি 8 মিনিট লেট করলে কি হইব, এরকম ফতোয়া দেয় কিনা? এরকম কি আজান হয়েছে নিজে এমনি না যে মনে করেন যে ইফতারের সময় হয়েছে বিসমিল্লাহ বলে কি শুরু করবেন, ইফতার শুরু করবেন, এটাই সুন্নাহ। আর এর মধ্যে কি কল্যাণ। যতদিন লোকেরা লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে অবস্থান। এরপর সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেন কাল আল্লাহু আযজা ওয়া জাল্লা আহাব্বু ইবাদি ইলাইয়া আ'জালুহুম ফিতরা। ততদিন মানুষ আল্লাহর প্রিয়পাত্র হিসেবে, অধিক প্রিয়পাত্র হিসেবে গণ্য হবে যতদিন তারা দ্রুত কি করবে, ইফতার করবে। যারা ইফতার তাড়াতাড়ি করবে, সময় মতো করবে, তারা কল্যাণের মধ্যে থাকবে, আল্লাহর প্রিয়পাত্রের অন্তর্ভুক্ত হবে। এরপরে সম্মানিত ভাইরা, সেহরি খাওয়া। আমরা অধিকাংশ মানুষের থেকে এই অভিযোগটা শুনি বা আমাদের কাছে আসে, মাশাআল্লাহ জিজ্ঞাসা করে যে হুজুর 12টা একটা সময় সেহরি খেয়ে রোজার নিয়ত করে শুয়ে ফেলে। অনেকে ফজরের নামাজও পড়ে না, ওই সূর্য ওঠার পর ঘুম থেকে যখন ডিউটি যাবে এর আগে উঠে ফজরের নামাজ পড়ে, এরকম লোক আছে না? আমরা কি এই জাতীয় সেহরি খেয়ে রোজা রাখতে চাই না? সেহরির একটা নির্দিষ্ট সময় আসে না? সেহরির নির্দিষ্ট সময় হলো একেবারে ফজরের নামাজের সামান্য একটু আগে। মাসালাটা হলো কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 50 আয়াত কোরআন কারীমে তেলাওয়াত করা যায়, এই পরিমাণ সময় মাঝখানে কি রাখতে হবে, গ্যাপ রাখলে চলবে। মনে করেন 15 মিনিট, সর্বোচ্চ সতর্কতার জন্য আমরা 20 মিনিট রাখতে পারি, তাহলে 20 মিনিট আগে সেহরি করা সেটা কি সুন্নাহ। এবং সেহরি হচ্ছে কি বারাকা। তাসাহহারু ফাইন্নাহু ফি সুহুরি বারাকা। তোমরা সেহরি করো, সেহরিটা হচ্ছে কি বারাকা। আপনি নিয়ত করুন, আপনি ডায়াবেটিসের পেশেন্ট, আপনি বড় ধরনের কোন মারাত্মক রোগ আপনার আছে, আপনি এবার নিয়ত করুন যে আমি সময় মতো কি করবো, সেহরি করবো। এটা বারাকা বলা হয়েছে। এই কারণে এই দুরারোগ্য রোগী থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করতে পারে।